এতদিন আমরা বারবার নিরাশ হওয়ার পর আমাদের কাছে ওই দ্বিতীয়টাই বেশি মনে হয় যে এটা আরেকটি কৌশল সময় ক্ষেপণের। তারপরেও যদি 3 লাখ তারা যদি রাজি হয়ে থাকে, সেই 3 লাখের নেওয়ার ব্যবস্থাটা তো আগে হোক। আমরা কেন সেটার জন্য একটু চেষ্টা না করি? কেন চেষ্টা তো করা উচিত। আর তাছাড়া বাকিদের ব্যাপারেও আমাদের সোচ্চার থাকতে হবে। আমাদের চেষ্টা বন্ধ করলে চলবে না, কিন্তু এই 3 লাখের ব্যাপারটা তো অন্তত আগে রিজলভ করা হোক। আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে খুব মনে রাখতে হবে যে মিয়ানমারের পক্ষ থেকে তারা খুব নিজে স্বেচ্ছায় এগুলো করবে না, নিয়ে যাবে না। 3 লাখের কথা বলেছে, সেটাও একটা আন্তর্জাতিক চাপের মুখে তারা রাজি হয়েছে, এবং আন্তর্জাতিক চাপ অব্যাহত রেখেই তাদেরকে ফেরত পাঠাতে হবে, এবং বাকিদের জন্য চাপটা অব্যাহত রাখতে হবে। কিছু কিছু দেশ আছে যাদের বিশেষ প্রভাব আছে এই অঞ্চলে। তার মধ্যে প্রথমেই নাম আসে চীনের, তারপরে ভারত, তাছাড়া আসিয়ানের বিভিন্ন দেশ। তাদের যেহেতু মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ, তাদেরও একটা বেশ বড় প্রভাব আছে মিয়ানমারের উপরে। সুতরাং আমি মনে করি যে এদের সবাইকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টাটা চালাতে হবে। কারণ বাংলাদেশ একা একা অনেক দিন তো ধরে চেষ্টা করছি, তাতে তো কোনো ফল হয়নি। এখন অন্তত মিয়ানমার যে 3,08,000 আর কি 8,000-এর মতন লোককে শনাক্ত করেছে তাদের দেশের বলে, সেইগুলোকে আগে ফেরত পাঠাই, বাকিদের শনাক্ত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিদিন অন্তত 250 লোক বাংলাদেশে ঢুকছে ওই সব সীমান্ত দিয়ে। নিজেদের শক্তি আরো বাড়াতে হবে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। আমাদের যে নজরদারিটা সেটাকে আরো বাড়াতে হবে। তারপরেও একদম যে শতভাগ নিশ্ছিদ্র করে ফেলা যাবে এই অঞ্চল, সেটা আমি মনে করি না। আসল সমাধান হচ্ছে কিভাবে যারা এসে গেছে তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়াটা শুরু করতে হবে। এই যে চেষ্টা করতে হবে, তো সব দিক দিয়ে চেষ্টা করতে হবে। আমাদের ওইদিকে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, এদিক দিয়েও যাতে নতুন করে আর ঢুকতে না পারে সেই ব্যবস্থাও তো আমাদের রাখতে হবে। আপনার সাথে পুরোপুরি একমত আমি।